মুফাসা, দ্য লায়ন কিং হল এক অসাধারণ প্রিকুয়েল যা কিংবদন্তি রাজা মুফাসার অজানা অতীতের গল্প তুলে ধরে। এই সিনেমায় দেখানো হয়েছে যে মুফাসা আসলে রাজপরিবারে জন্ম নেয়নি, বরং তিনি এক সাধারণ, অভুক্ত এবং একাকী সিংহশাবক হিসেবে জীবন শুরু করেন। তিনি ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে ওঠেন। জীবন তাকে শিখিয়ে দেয় কিভাবে টিকে থাকতে হয়, কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয়, এবং কিভাবে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যেতে হয়। একদিন তার দেখা হয় তাকার সাথে, যে হল তখনকার রাজারানীর সন্তান। তাকা রাজপরিবারের অন্তর্ভুক্ত হলেও নিজের পরিবারের মধ্যে অবহেলিত বোধ করে। দুই ভিন্ন জগতের দুই শাবক, তাদের মধ্যে গড়ে ওঠে এক জটিল বন্ধুত্ব, যেখানে ভালোবাসা, প্রতিযোগিতা এবং হিংসার মিশ্রণ থাকে। তাকা মুফাসাকে রাজপরিবার, প্রাইডল্যান্ডস আর নেতৃত্বের ধারণা সম্পর্কে শিক্ষা দেয়। কিন্তু তাকার মধ্যে ক্রমশ ঈর্ষার বীজ জন্ম নিতে থাকে, কারণ সে দেখতে পায় যে মুফাসা সহজাতভাবে সাহসী, সৎ এবং নেতা হওয়ার যোগ্য। মুফাসা যখন বড় হতে থাকে, তার জীবনে আসে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র: রফিকি, জাজু এবং সারাবি। রফিকি তাকে জীবন, প্রকৃতি আর সার্কেল অব লাইফের দর্শন শিখায়। জাজু তার প্রতি বিশ্বস্ত এক উপদেষ্টা, যিনি মাঝে মাঝে হাস্যরসেরও যোগান দেন। আর সারাবি হল সেই সিংহী, যিনি শুধু ভালোবাসা নয়, মুফাসাকে সংবেদনশীল নেতৃত্বের দিকেও উদ্বুদ্ধ করেন। জীবনের পথে মুফাসাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়: দুর্বল প্রাণীদের শত্রুদের হাত থেকে রক্ষা করা, প্রাইডল্যান্ডসের ভারসাম্য নষ্ট করতে চাওয়া বিদ্রোহী সিংহদের মোকাবিলা করা, আর এমনকি তাকার বিপজ্জনক কাজের কারণে তাকে বিপদ থেকে উদ্ধার করা। এইসব ঘটনায় মুফাসাকে শেখায় যে নেতা হওয়া মানে শুধু শক্তি নয়, বরং দায়িত্ব, আত্মত্যাগ আর সঠিকের পক্ষে দাঁড়ানো। একটি গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে তাকার ঈর্ষা চরমে পৌঁছে। সে এক চক্রান্তের মধ্যে জড়িয়ে যায়, যা শেষ পর্যন্ত তাকে শারীরিক এবং মানসিকভাবে কি আঘাত করে দেয়। এই ঘটনার পর তাদের বন্ধুত্ব ভেঙে যায় এবং তাকা মুফাসার প্রতি ক্রমশ শত্রুতে রূপ নেয়। সবশেষে মুফাসা তার নিজের কর্মের মাধ্যমে প্রাইডল্যান্ডসের মানুষের, প্রাণীদের হৃদয়ে জায়গা করে নেয়। যখন রাজপরিবারের উপর বিপদ নেমে আসে, তখন মুফাসাই প্রাকৃতিক নেতা হিসেবে উঠে আসে, অন্যদের ঐক্যবদ্ধ করে এবং প্রাইডল্যান্ডসকে রক্ষা করে। সিংহাসনে বসার সময় সে বুঝে যায়, রাজা হওয়া মানে ক্ষমতা নয়, বরং সবার জন্য ভালো কিছু করা, নিজের চেয়ে বড় কিছুতে নিজেকে উৎসর্গ করা। সিনেমার শেষ দৃশ্যে মুফাসাকে প্রাইড রকের শীর্ষে দাঁড়িয়ে দেখা যায়। সিংহাসন পেয়েছে, কিন্তু তার চোখে এক ধরনের কষ্ট, কারণ সে জানে তার ভাইয়ের, তাকা স্কার, সঙ্গে সম্পর্ক আর আগের মতো নেই। ভবিষ্যতে সেই দুঃখজনক বিশ্বাসঘাতকতার ছায়া যেন ইতিমধ্যেই তার মনে পড়ে। এই সিনেমা দেখায় কিভাবে এক সাধারণ শাবক সংগ্রামের মধ্য দিয়ে গিয়ে এক মহান রাজার রূপ নেয়। গল্পের মূল বার্তা হল, নেতৃত্ব মানে শুধু শক্তি নয়, বরং দয়া, সাহস আর ভালোবাসা। মুফাসার গর্জন শুধু ক্ষমতার প্রতীক নয়, বরং আশা, উত্তরাধিকার আর পরিবারের জন্য লড়াইয়ের প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হয়। এভাবে কি মুফাসা, দ্য লায়ন কিং মূল সিনেমার গল্পকে আরও গভীরতা দেয়, নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণাদায়ক ও হৃদয়ছোঁয়া কাহিনী উপহার দেয়।